জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। 14ই আগস্ট নিজের সহকারী একান্ত সচিব হিসেবে বন্ধু মোয়াজ্জেম হোসেনকে নিয়োগ দেন আসিফ মাহমুদ। এরপর থেকে মোয়াজ্জেমের বিরুদ্ধে তদবির, বদলি, বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে বিভিন্ন মহলে। এমন অভিযোগ ওঠায় গত 21 এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাকে অব্যাহতি দিয়েছে। নিজ বন্ধুর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ বলেন, যেহেতু তিনি এখন মন্ত্রণালয়ে কর্মরত নন, সুতরাং মন্ত্রণালয় পর্যায়ে এটা তদন্ত করার সুযোগ নেই। তিনি এখন একজন স্বাধীন মানুষ। সেই জায়গা থেকে আমরা দুদককে অনুরোধ করেছি যে আপনারা এটা তদন্ত করুন। প্রথম প্রজ্ঞাপনে লেখা হয়েছিল তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, পরে জানা যায় পদত্যাগ করেছেন তিনি। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, সংশোধিত প্রজ্ঞাপন এসেছে, পদত্যাগপত্রের ফটোকপিটাও হয়তো আপনারা পেয়েছেন। 25 মার্চ সম্ভবত পদত্যাগপত্রটা আমাদের মন্ত্রণালয়ে জমা হয়। ঈদের ছুটির পর পদত্যাগের আবেদনটা গ্রহণ করি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অব্যাহতির কথাটা লেখা ছিল। সংশোধিত প্রজ্ঞাপন ওয়েবসাইটে দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি। এখানে একটা মিসকমিউনিকেশন হয়েছিল। মোয়াজ্জেম যখন নিয়োগ হয় তখনই তিনি আমাদের বলেছিলেন স্থায়ী চাকরির সুযোগ এলে তিনি এই চাকরি ছেড়ে দেবেন। তার ব্যাংকের চাকরির ভাইবা এগিয়ে এসেছে, বিসিএসেও লিখিত পরীক্ষা সামনে। সেই জায়গা থেকে মোয়াজ্জেম পদত্যাগের আবেদন করেন এবং আমি তা গ্রহণ করি। তার মন্ত্রণালয় থেকে মোয়াজ্জেমের বিষয়ে সাধারণ মানুষের কাছে অভিযোগ চাওয়া হয়েছিল, যা জানিয়ে তিনি বলেন, তবে বিশ্বাসযোগ্য অভিযোগ আমরা পাইনি। দুদক স্বাধীন সংস্থা, আমরা অনুরোধ করছি তারা এটা তদন্ত করুক। শুধু এটা নয়, স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিবের ব্যাপারেও আমরা তদন্ত করতে বলেছি। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।